হ্যালো গাইস, ওবি এক্সপ্লেনেশন চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো কাবির আজাবি মুভি নিয়ে। এই মুভিটি মুক্তি পাওয়ার কিছুদিন পরে সকল দেশ থেকে ব্যান করা হয়। তো আপনারা ভাবছেন কেন ব্যান করা হলো আর কি রয়েছে এই মুভিতে, তা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো আর সময় নষ্ট না করে যাওয়া যাক রহস্যময় এই মুভির ভেতরে। ট্রেলারের শুরুতে আমরা দেখতে পাই একটি কবরস্থান, তার ভেতরে একটি লাশ সাদা কাপড়ে মোড়ানো ছিল। আসলে একটি লোক মারা গিয়েছে এবং মৃত্যুর পর কবরের লাশের সাথে কি হয় তা আমরা দেখতে চলেছি। তো যাই হোক, কবরের লোকটি হঠাৎ জেগে ওঠে আর সে নিজেকে কবরের ভিতরে দেখতে পায়। তার মুখ দেখে বোঝা যাচ্ছে সে অনেক ভয়ে রয়েছে। তখনই হঠাৎ করে তাকে কেউ প্রশ্ন করে, মান রাব্বুকা, যার মানে তোমার রবকে। তখন লোকটি বলতে থাকে, আমি কিছুই বুঝতে পারছি না। আর প্রশ্ন আসে, ওয়া মান দিনুকা, যার মানে ছিল তোমার ধর্ম কি। লোকটি তখনও কিছু বুঝতে পারছিল না। তারপর তাকে প্রশ্ন করা হয়, ওয়া মান নাবিয়ুকা, যার মানে ছিল তোমার নবীকে। তখন লোকটি বলে, আমাকে ক্ষমা করবেন, আমি আপনার কোনো কথাই বুঝতে পারছি না। এরপর জিজ্ঞাসা করা হয়, তুমি কোন কিতাবে বিশ্বাসী। লোকটি বলছিল, আমাকে ক্ষমা করুন, আমি কিছুই বুঝতে পারছি না। এরপর লোকটিকে আবারও জিজ্ঞাসা করা হয়, কিবলা কোথায়। এই কথা শুনে লোকটি চমকে ওঠে। মনে হয় এই ব্যাপারে লোকটি কিছু জানতো, কিন্তু তারপরেও সে কোনো উত্তর দিতে পারেনি। অতঃপর তাকে শেষ প্রশ্ন করা হয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তুমি কি জানো। লোকটি আবারও বলে ওঠে, আমি কিছুই জানি না, আমাকে ক্ষমা করে দিন। তারপর উপর থেকে আওয়াজ আসে, জানতাম তুমি এটাই বলবে। উপর থেকে বলা হয়, হে মাটি, একে পিষে ফেলো। আর তখনই চারপাশে মাটি লোকটিকে পিষে ফেলতে শুরু করে। লোকটি তখন ক্ষমা চাওয়া ছাড়া আর কিছুই করতে পারছিল না। এরপর লোকটির দেহ পচে পোকামাকড় বের হতে শুরু করে। এখন আমরা দেখতে পাই লোকটির শরীর খুব ভয়ানকভাবে পচে যায়। আর সে লক্ষ্য করে উপর থেকে কেউ একজন তার দিকে এগিয়ে আসছে। তখন নিচে থাকা লোকটি জিজ্ঞেস করে, আপনি কে। এরপর উপরে থাকা লোকটি বলে, আমি তো তুমি। এটা শোনার পর নিচে থাকা লোকটি অনেক ভয় পেয়ে যায় আর তার ঘুম ভেঙে যায়। এর মানে ছিল এতক্ষণ যা যা হচ্ছিল সব ওই লোকের স্বপ্ন ছিল, কিংবা বলা যায় ভবিষ্যতের জন্য ওই লোকের ওয়ার্নিং ছিল। যদি সে পাপ কাজ না ত্যাগ করে আর ইসলামের পথে না আসে, তাহলে তার সাথে এমনটাই হবে। তো যাই হোক, ওই লোকটা এমন স্বপ্ন দেখে অনেকটাই ভয় পেয়ে যায় আর বারবার তার মুখমণ্ডল আর হাত পা চেক করছিল। আর এখানে মুভির ট্রেলার শেষ হয়ে যায়। এখন এই মুভির ট্রেলার দিকে একটা প্রশ্ন, এই মুভিটি কেন ব্যান করা হলো। আমার মতে এই মুভিটি দেখতে যতটা ভয়ানক ছিল ততটাও সহ্য করাও কষ্টকর ছিল। কারণ স্বাভাবিক, মারা যাওয়ার পর আমাদের সাথে কি কি হতে পারে সেটা এই মুভিতে তুলে ধরেছে। যদিও কবরের আযাব এর থেকে বেশি ভয়ানক হবে। সর্বশেষে আপনাদের আমি একটা কথাই বলবো, আপনারা কখনো খারাপ কাজে জড়াবেন না আর সৃষ্টিকর্তার আদেশ নির্দেশ মেনে চলবেন। কারণ কোনো ধর্মই আমাদের খারাপ কাজ করতে বলে না। পাপ কাজের শাস্তি সব ধর্মে অনেক ভয়ানক হয়। আর এই মুভিটি আমাদের ইসলাম ধর্মে খারাপ কাজ করলে কি কি হয় তা দেখিয়েছে। তো যাই হোক, আমি চললাম, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।